আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা অটোক্যাড ব্যবহার করে একটি কমপ্লিট ফ্লোর প্ল্যান ড্রয়িং করব, একদম শুরু থেকে ধাপে ধাপে। আপনি যদি অটোক্যাডে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যারা আগের ভিডিওগুলো এখনও দেখেননি তারা অনুগ্রহ করে আগের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য বুঝতে অনেক সহজ হবে। প্রথমে আমরা অটোক্যাড ওপেন করব, এরপর নিউ বাটনে ক্লিক করব। আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখন আমরা ধাপে ধাপে প্রয়োজনীয় সেটিংগুলো করব। প্রথমে আমরা ইউনিট সেট করব। ইউনিট সেট আপ করতে নিচে কমান্ড লাইনে গিয়ে টাইপ করুন ইউএন অথবা ইউনিট, তারপর ইন্টারপ্রেস করুন। দেখুন ড্রয়িং ইউনিট নামে একটি ডায়ালগ বক্স ওপেন হয়েছে। এখানে লেন টাইপ অপশনে আমরা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। প্রিসিশনে আমরা 0 ফিট 0.0 ইঞ্চি সিলেক্ট করব। ইনসারশন স্কেলে সিলেক্ট করুন ইঞ্চি, তারপর ওকে বাটনে ক্লিক করুন। এখন আমরা ডাইমেনশন স্টাইল সেট আপ করব। কমান্ড লাইনে গিয়ে টাইপ করুন ডি অথবা ডাইমেনশন স্টাইল, তারপর ইন্টারপ্রেস করুন। দেখুন ডাইমেনশন স্টাইল ম্যানেজার নামে একটি ডায়ালগ বক্স ওপেন হয়েছে। এখন আমরা মডিফাই বাটনে ক্লিক করুন। এখানে প্রাইমারি ইউনিট ট্যাবে আসুন। ইউনিট ফরম্যাটে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করুন। প্রিসিশনে রাখুন 0 ফিট 0.0 ইঞ্চি, তারপর এখান থেকে 0 ফিট 0 ইঞ্চি টিক মার্ক উঠিয়ে দিন এবং ওকে ক্লিক করুন। এরপর সেট কারেন্ট ক্লিক করুন, ক্লোজ করে বের হয়ে আসুন। আমরা ইউসিএস আইকন সেটিং করব। এখন দেখুন জুম বা প্যান করলে ইউসিএস আইকন নড়াচড়া করছে, যা বিশেষ করে নতুনদের জন্য বেশ বিভ্রান্তিকর। প্রথমে কমান্ড লাইনে লিখুন ইউসিএস আইকন, তারপর ইন্টার চাপুন। এখন ডাউন অ্যারো দিয়ে অরিজিন সিলেক্ট করুন এবং ইন্টার চাপুন। দেখুন এখন জুম বা প্যান করলেও ইউসিএস আইকন আর নড়াচড়া করছে না। স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস বার অপশন রয়েছে। এখান থেকে আমরা এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করব। এখান হতে স্যানআপ সেটিংয়ে ক্লিক করব, তারপর অবজেক্ট স্যানআপ ট্যাবে ক্লিক করব, তারপর সিলেক্ট অল বাটনে ক্লিক করব, তারপর ওকে বাটনে ক্লিক করব। এখানে খাড়া ও আনুভূমিক যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি হলো অর্থ মোড। এর উপরে ক্লিক করলে দেখুন সবুজ বাতি জ্বলছে। এখন আমাদের অটোক্যাড স্ক্রিনটি ড্রয়িং করার জন্য পুরোপুরি প্রস্তুত। আমরা যে জায়গা বা জমির উপর ফ্লোর প্ল্যান ড্রয়িং করব সেই এরিয়ার উপর ভিত্তি করে একটি সাদা কাগজের উপর খসড়া ড্রয়িং করে নিতে হবে। আপনার রুমের সাইজ, টয়লেটের সাইজ বা আন্দাজ সাইজ, সিঁড়িঘরের সাইজ, রান্নাঘরের সাইজ, কত ফিট বাই কত ফিট হবে, এগুলো আপনি একটি সাদা কাগজের উপর খসড়া ড্রয়িং করে নেবেন। ওই খসড়া ড্রয়িং অনুযায়ী আপনি অঙ্কন করবেন। যেহেতু আমি আগেই ড্রয়িং করে রেখেছি তাই ওই ড্রয়িং অনুযায়ী আমরা ফ্লোর প্ল্যান অঙ্কন করব। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ড্রয়িংটি ডাউনলোড করে নেবেন। প্রথমে আমরা ওয়াল নামে একটি লেয়ার সেট করব। লেয়ার সেট করার জন্য লেয়ার প্রপার্টিজ ক্লিক করব, তারপর নিউ লেয়ারে ক্লিক করুন। ওয়াল লিখে ইন্টার চাপুন। দেখুন ওয়াল লেয়ার সেট হয়ে গেছে। এখন ক্লোজ করে দিন। এই যে লেয়ার নামে যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ওয়াল লেয়ারটি সিলেক্ট করে নেব। দেখুন লেয়ার সেট হয়ে গেছে। চলুন শুরু করা যাক। কমান্ড লাইনে লিখুন এল বা লাইন, তারপর ইন্টার চাপুন। এবার স্ক্রিনে ক্লিক করুন। এবার জমির দৈর্ঘ্য লিখুন 63 ফিট, তারপর ইন্টার চাপুন। একইভাবে জমির প্রস্থ লিখুন 34 ফিট, তারপর ইন্টার চাপুন।
আবার জমির দৈর্ঘ্য লিখুন 55 ফিট 9 ইঞ্চি, তারপর এন্টার চাপুন। আমাদের জমিটি কোনাকানি আকৃতির, তাই এই লাইনের সাথে মিলিয়ে ক্লিক করুন, তারপর এন্টার চাপুন। দেখুন চতুর্দিকে জমির মাপ অঙ্কন করা হয়ে গেছে। এখন এই 5টিকে ফ্রন্ট সাইড হিসাবে ধরে ফ্লোর প্ল্যান অঙ্কন করব। এখন আমরা ওয়াল ও রুম অঙ্কন করব। কমান্ড লাইনে ও অথবা অফসেট লিখে ইন্টারপ্রেস করুন, তারপর মাপ দিন 5 ইঞ্চি, প্রেস এন্টার। এখন এই লাইনটির উপর ক্লিক করে উপরের দিকে ক্লিক করুন। দেখুন আমাদের একটি 5 ইঞ্চি ওয়াল হয়ে গেছে। এখন কিবোর্ড হতে ESC বাটনে চাপ দিন। এবার আমরা রুমের মাপ দেব। রুমের আকার 13 ফিট 6 ইঞ্চি, আবার অফসেট করুন ও এন্টার। 13 ফিট 6 ইঞ্চি এন্টার। এই লাইনটির উপর ক্লিক করে উপরের দিকে ক্লিক করুন। এখন কিবোর্ড হতে ESC বাটনে চাপ দিন। আবার অফসেট করুন 5 ইঞ্চি ও এন্টার। 5 ইঞ্চি এন্টার। এই লাইনটির উপর ক্লিক করে উপরের দিকে ক্লিক করুন। এখন কিবোর্ড হতে ESC বাটনে চাপ দিন। আমি বারবার অফসেট করছি কারণ সবাই যেন বুঝতে পারে। এখন আমরা টয়লেটের মাপ দেব। টয়লেটের মাপ 5 ফিট 10 ইঞ্চি, আবার অফসেট করুন ও এন্টার। 5 ফিট 10 ইঞ্চি এন্টার। এই লাইনটির উপর ক্লিক করে উপরের দিকে ক্লিক করুন। এখন কিবোর্ড হতে ESC বাটনে চাপ দিন। আবার অফসেট করুন 5 ইঞ্চি ওয়াল ও এন্টার। 5 ইঞ্চি এন্টার। এই লাইনটির উপর ক্লিক করে উপরের দিকে ক্লিক করুন। এখন কিবোর্ড হতে ESC বাটনে চাপ দিন। আবার অফসেট করুন 5 ইঞ্চি ওয়াল ও এন্টার। 5 ইঞ্চি এন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ভিতরের দিকে ক্লিক করুন। এখন কিবোর্ড হতে ESC বাটনে চাপ দিন। দেখুন এই লাইন দুইটি ছোট হয়েছে। এই লাইন দুইটি মিলিয়ে দেব। কমান্ড লাইনে EX অথবা এক্সটেন্ড লিখে ইন্টারপ্রেস করুন, তারপর এই লাইন দুইটির উপর ক্লিক করুন। দেখুন এই লাইন দুইটি মিলে গেছে। এখন কিবোর্ড হতে ESC বাটনে চাপ দিন। আমাদের লং ডিরেকশনে লেআউট দেওয়া হয়ে গেছে। এখন আমরা শর্ট ডিরেকশনে লেআউট দেব। একইভাবে আবার অফসেট করুন 5 ইঞ্চি ওয়াল ও এন্টার। 5 ইঞ্চি এন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ডান পাশে ক্লিক করুন। এখন কিবোর্ড হতে ESC বাটনে চাপ দিন। একটু জুম করে নেই। আবার অফসেট করুন 3 ফিট 1 ইঞ্চি বারান্দা ও এন্টার। 3 ফিট 1 ইঞ্চি এন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ডান পাশে ক্লিক করুন। এখন কিবোর্ড হতে ESC বাটনে চাপ দিন। আবার অফসেট করুন 5 ইঞ্চি ওয়াল ও এন্টার। 5 ইঞ্চি এন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ডান পাশে ক্লিক করুন। এখন কিবোর্ড হতে ESC বাটনে চাপ দিন। আবার অফসেট করুন 11 ফিট রুম ও এন্টার। 11 ফিট এন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ডান পাশে ক্লিক করুন। এখন কিবোর্ড হতে ESC বাটনে চাপ দিন। আবার অফসেট করুন 5 ইঞ্চি ওয়াল ও এন্টার। 5 ইঞ্চি এন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ডান পাশে ক্লিক করে ESC বাটনে চাপ দিন। আবার অফসেট করুন 11 ফিট 7 ইঞ্চি রুম ও এন্টার। 11 ফিট 7 ইঞ্চি এন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ডান পাশে ক্লিক করুন। ESC বাটনে চাপ দিন। আবার অফসেট করুন 5 ইঞ্চি ওয়াল ও এন্টার। 5 ইঞ্চি এন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ডান পাশে ক্লিক করে কিবোর্ড হতে ESC বাটনে চাপ দিন। আবার অফসেট করুন 7 ফিট 1 ইঞ্চি সিঁড়ি রুম ও এন্টার। 7 ফিট 1 ইঞ্চি এন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ডান পাশে ক্লিক করুন। এখন কিবোর্ড হতে ESC বাটনে চাপ দিন। আবার অফসেট করুন 5 ইঞ্চি ওয়াল ও এন্টার। 5 ইঞ্চি এন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ডান পাশে ক্লিক করুন। কিবোর্ড হতে ESC বাটনে চাপ দিন। আবার অফসেট করুন 10 ফিট 2 ইঞ্চি রুম ও এন্টার। 10 ফিট 2 ইঞ্চি এন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ডান পাশে ক্লিক করুন। ESC বাটনে চাপ দিন। আবার অফসেট করুন 5 ইঞ্চি ওয়াল ও এন্টার। 5 ইঞ্চি এন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ডান পাশে ক্লিক করুন। এখন ESC বাটনে চাপ দিন। আবার অফসেট করুন 11 ফিট 4 ইঞ্চি রুম ও এন্টার। 11 ফিট 4 ইঞ্চি এন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ডান পাশে ক্লিক করুন। ESC বাটনে চাপ দিন ও এন্টার। 5 ইঞ্চি এন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ডান পাশে ক্লিক করুন। এখন কিবোর্ড হতে ESC বাটনে চাপ দিন ও এন্টার। 5 ইঞ্চি এন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ভিতর পাশে ক্লিক করুন। কিবোর্ড হতে ESC বাটনে চাপ দিন। আমাদের রুম ও ওয়াল লেআউট দেওয়া হয়ে গেছে। প্রথমে আমরা
প্রয়োজন অনুযায়ী জুম করে নেব। এখন আমরা দরজা ও মেইন গেটের লেআউট দিব এবং অপ্রয়োজনীয় অংশগুলো মুছে ফেলব। ফ্রন্ট সাইড হতে গেট অংশটি ট্রিম করে নেব। ট্রিম করার জন্য কমান্ড লাইনে TR লিখে এন্টার প্রেস করুন এবং মাউস দিয়ে চেপে মুছে দিন এবং কিবোর্ড ESC বাটনে চাপ দিন। দেখেন এখানে দুটি অংশে বিভক্ত হয়ে গেছে, ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিট। এখন আমরা ফার্স্ট ইউনিটে কাজ করব। ফার্স্ট ইউনিটে প্রবেশপথের দরজাটি ট্রিম করব। সাধারণত মেইন দরজার মাপ 3 ফিট 6 ইঞ্চি। আমরা এই লাইনটিকে 3 ফিট 6 ইঞ্চি দূরে অফসেট করব। ও এন্টার, 3 ফিট 6 ইঞ্চি এন্টার। এবং কিবোর্ড থেকে ESC বাটনে চাপ দিন। তারপর ট্রিম করে দেব। TR এন্টার, মাউস দিয়ে চেপে মুছে দিন এবং কিবোর্ড থেকে ESC বাটনে চাপ দিন। এই লাইনটিকে সিলেক্ট করে ডিলিট করে দিন। আবার একইভাবে এই রুমের দরজা অফসেট করব। ও এন্টার, 3 ফিট 6 ইঞ্চি এন্টার। এই পাশে ক্লিক, কিবোর্ড থেকে ESC বাটনে চাপ দিন এবং ট্রিম করে দেব। TR এন্টার, মাউস দিয়ে চেপে মুছে দিন। এই লাইনটিও ট্রিম করে দেব এবং কিবোর্ড থেকে ESC বাটনে চাপ দিন। এই লাইন দুটি সিলেক্ট করে ডিলিট করে দেব। আবার এই দুটি লাইন ট্রিম করে দেব। TR এন্টার, মাউস দিয়ে চেপে মুছে দিন এবং কিবোর্ড থেকে ESC বাটনে চাপ দিন। আবার একইভাবে এই রুমের দরজা অফসেট করব। ও এন্টার, 3 ফিট 6 ইঞ্চি এন্টার। এই পাশে ক্লিক, কিবোর্ড থেকে ESC বাটনে চাপ দিন এবং ট্রিম করে দেব। TR এন্টার, মাউস দিয়ে চেপে মুছে দিন। এই লাইনটিকে সিলেক্ট করে ডিলিট করে দিন। এখন আমরা বারান্দার দরজা ট্রিম করব। সাধারণত বারান্দার দরজার সাইজ 2 ফিট 6 ইঞ্চি হয়ে থাকে। তাহলে আমরা আবার একইভাবে এই রুম আর এই রুমের দরজা অফসেট করব। ও এন্টার, 2 ফিট 6 ইঞ্চি এন্টার। এই পাশে ক্লিক, আবার এই পাশে ক্লিক করব। কিবোর্ড থেকে ESC বাটনে চাপ দিন, ট্রিম করে দেব। TR এন্টার, মাউস দিয়ে চেপে মুছে দিন। এখন টয়লেট অঙ্কন করব। আমরা এই বরাবর একটি লাইন অঙ্কন করব। L এন্টার, তারপর এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করুন, আবার এন্টার চাপুন। ও এন্টার, 5 ইঞ্চি এন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ভিতর পাশে ক্লিক করুন। এখন কিবোর্ড হতে ESC বাটনে চাপ দিন। এখন এই লাইনটিকে অফসেট করুন 5 ফিট রুম। ও এন্টার, 5 ফিট এন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ভিতর পাশে ক্লিক করুন। এখন কিবোর্ড হতে ESC বাটনে চাপ দিন। ও এন্টার, 5 ইঞ্চি এন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ভিতর পাশে ক্লিক করুন। এখন কিবোর্ড হতে ESC বাটনে চাপ দিন। টয়লেটের দরজার মাপ 2 ফিট 6 ইঞ্চি হয়ে থাকে। এখন এই লাইনটিকে অফসেট করুন। ও এন্টার, 2 ফিট 6 ইঞ্চি এন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ভিতর পাশে ক্লিক করুন। আবার এই লাইনটির উপর ক্লিক করে ভিতর পাশে ক্লিক করুন। এখন কিবোর্ড হতে ESC বাটনে চাপ দিন। এখন ট্রিম করে দেব। TR এন্টার, মাউস দিয়ে চেপে মুছে দিন। এবং কিবোর্ড হতে ESC বাটনে চাপ দিন। এই দুটি লাইন সিলেক্ট করে দেব। এই দুটি লাইন সিলেক্ট করে ডিলিট করে দেব। এখন
এখন দেখেন কমন টয়লেট ও অ্যাটাচ টয়লেট অঙ্কন করা হয়েছে। এখন আমরা রান্নাঘর অঙ্কন করব। এই লাইনটি অফসেট করুন 5 ফিট ও ইন্টার 5 ফিট ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ভিতর পাশে ক্লিক করুন। এখন কিবোর্ড হতে ইএসসি বাটনে চাপ দিন। আবার অফসেট করুন 5 ইঞ্চি ওয়াল ও ইন্টার 5 ইঞ্চি ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ভিতর পাশে ক্লিক করুন। এখন কিবোর্ড হতে ইএসসি বাটনে চাপ দিন ও ইন্টার 7 ফিট ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ভিতর পাশে ক্লিক করুন। ইএসসি বাটনে চাপ দিন ও ইন্টার 5 ইঞ্চি ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ভিতর পাশে ক্লিক করুন। এখন কিবোর্ড হতে ইএসসি বাটনে চাপ দিন। এখন আমরা ট্রিম করে দেব। টিআর ইন্টার মাউস দিয়ে চেপে মুছে দিন। এই লাইন দুটি সিলেক্ট করে ডিলিট করে দেব। রান্নাঘরের দরজার মাপ 2 ফিট 6 ইঞ্চি হয়ে থাকে ও ইন্টার 2 ফিট 6 ইঞ্চি ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ভিতর পাশে ক্লিক করুন। এখন কিবোর্ড হতে ইএসসি বাটনে চাপ দিন। এখন ট্রিম করে দেব। টিআর ইন্টার মাউস দিয়ে চেপে মুছে দিন। এবং কিবোর্ড হতে ইএসসি বাটনে চাপ দিন। দেখুন আমাদের ফার্স্ট ইউনিটের লেআউট হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড ইউনিটের কাজ করব। সেকেন্ড ইউনিটে প্রবেশপথের দরজাটি ট্রিম করব। দরজার মাপ 3 ফিট 6 ইঞ্চি ও ইন্টার 3 ফিট 6 ইঞ্চি ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ভিতর পাশে ক্লিক করুন। এখন ট্রিম করে দেব। টিআর ইন্টার মাউস দিয়ে চেপে মুছে দিন এবং কিবোর্ড হতে ইএসসি বাটনে চাপ দিন। এই লাইনটিকে সিলেক্ট করে ডিলিট করে দিন। এখন এই রুম আর এই রুমের দরজা লেআউট দেব ও ইন্টার 3 ফিট 6 ইঞ্চি ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ভিতর পাশে ক্লিক করুন। আবার এই লাইনটির উপর ক্লিক করে ভিতর পাশে ক্লিক করুন। এখন আমরা ট্রিম করে দেব। টিআর ইন্টার মাউস দিয়ে চেপে মুছে দিন এবং ইএসসি বাটনে চাপ দিন। এই লাইনটিকে সিলেক্ট করে ডিলিট করে দিন। এখন মাঝখানের এই লাইনটিকে ট্রিম করে দেব। টিআর ইন্টার মাউস দিয়ে চেপে মুছে দিন এবং কিবোর্ড হতে ইএসসি বাটনে চাপ দিন। এখন আমরা বারান্দার দরজা ট্রিম করব। দরজার মাপ 2 ফিট 6 ইঞ্চি ও ইন্টার 2 ফিট 6 ইঞ্চি ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ভিতর পাশে ক্লিক করুন। ইএসসি বাটনে চাপ দিন। টিআর ইন্টার মাউস দিয়ে চেপে মুছে দিন এবং কিবোর্ড হতে ইএসসি বাটনে চাপ দেন। এখন টয়লেট অঙ্কন করব। আমরা এই লাইনটিকে অফসেট করব 4 ফিট ও ইন্টার 4 ফিট ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ভিতর পাশে ক্লিক করুন। এখন কিবোর্ড হতে ইএসসি বাটনে চাপ দিন। আবার অফসেট করুন 5 ইঞ্চি ওয়াল ও ইন্টার 5 ইঞ্চি ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ভিতর পাশে ক্লিক করুন। এখন কিবোর্ড হতে ইএসসি বাটনে চাপ দিন। এই লাইনটিকে সিলেক্ট করে ডিলিট করে দিন। এখন আমরা এই লাইনটিকে ট্রিম করে দেব। টিআর এন্টার মাউস দিয়ে চেপে মুছে দিন এবং কিবোর্ড হতে ইএসসি বাটনে চাপ দিন। এখন আমরা টয়লেটের দরজা ট্রিম করব। দরজার মাপ 2 ফিট 6 ইঞ্চি ও ইন্টার 2 ফিট 6 ইঞ্চি ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ভিতর পাশে ক্লিক করুন। এখন কিবোর্ড হতে ইএসসি বাটনে চাপ দিন। এখন ট্রিম করে দেব। টিআর ইন্টার মাউস দিয়ে চেপে মুছে দিন এবং কিবোর্ড হতে ইএসসি বাটনে চাপ দিন। এখন আমরা এই অংশের কাজ করব। এখানে একটা কমন টয়লেট ও রান্নাঘর অঙ্কন করতে হবে। আমরা এই লাইনটিকে অফসেট করব 5 ফিট ও ইন্টার 5 ফিট ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ভিতর পাশে ক্লিক করুন। আবার অফসেট করুন 5 ইঞ্চি ওয়াল ও ইন্টার 5 ইঞ্চি ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ভিতর পাশে ক্লিক করুন। এখন কিবোর্ড হতে ইএসসি বাটনে চাপ ও ইন্টার 7 ফিট ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ভিতর পাশে ক্লিক করুন ও ইন্টার 5 ইঞ্চি ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে
ভিতর পাশে ক্লিক করুন। এখন কিবোর্ড হতে ইএসসি বাটনে চাপ দিন। প্রয়োজনীয় অংশ ট্রিম করে দেব। টিআর ইন্টার মাউস দিয়ে চেপে মুছে দিন এবং কিবোর্ড হতে ইএসসি বাটনে চাপ দিন। এই লাইন দুটি সিলেক্ট করে ডিলিট করে দেব। এখন এই রুম আর এই রুমের দরজা লেআউট দেব। ও ইন্টার 2 ফিট 6 ইঞ্চি ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ভিতর পাশে ক্লিক করুন। এই লাইনটির উপর সিলেক্ট ক্লিক করে ভিতর পাশে ক্লিক করুন। ইএসসি বাটনে চাপ দিন। টিআর ইন্টার মাউস দিয়ে চেপে মুছে দিন এবং কিবোর্ড হতে ইএসসি বাটনে চাপ দিন। দেখুন আমাদের একটি বেসিক ফ্লোর প্ল্যান রেডি হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে সিঁড়ি অঙ্কন করা শিখব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।